নমস্কার প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির পক্ষ থেকে। আজ হলো 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে সকলকে জানাই সবুজ শুভেচ্ছা ও পবিত্র পরিবেশের শুভকামনা। আজকের এই বিশেষ পরিবেশনা বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানে একটি ছোট্ট প্রয়াসের মাধ্যমে আমরা প্রকৃতিকে ভালোবাসার, তাকে বোঝার আর নতুন করে প্রতিজ্ঞা করার যে আমরা পৃথিবীকে বাঁচাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমি ডক্টর রমলা মুখার্জি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানটি গড়ে উঠেছে যার ভাবনা ও প্রেরণায় তিনি আমাদের সবার প্রিয় রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইডের কাণ্ডারি কৌশিক রায় মহাশয়। চলুন আমরা শুরু করি এই পরিবেশ সচেতনতার যাত্রা। এই পরিবেশ দিবস সকলকে পরিবেশ সুরক্ষার গুরুত্ব বোঝাতে আর পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে সাহায্য করে। সেই উদ্দেশ্য নিয়ে আমি রমলা মুখার্জি বইচি হুগলি থেকে আজকে এসেছি পৃথিবীকে সুন্দর ও পবিত্র রাখার অঙ্গীকারে সবাইকে আবদ্ধ করতে। প্রকৃতি সুন্দর ও বিশুদ্ধ থাকলে পৃথিবীবাসীর প্রত্যেকটি জীব সুস্থ ও সবল থাকবে। কারণ এই পৃথিবী হলো আমাদের আবাসস্থল, এই পৃথিবী হলো আমাদের ঘর। সেই নিয়েই আমার স্বরচিত একটি কবিতা পাঠ করছি। কবিতার নাম পৃথিবী আমার ঘর। কলমে আর কণ্ঠে আমি রমলা মুখার্জি। আমার বাড়ি, আমার ঘর, সবুজ বসুন্ধরা, সাগর ঘেরা এই গ্রহতেই জীবনের পায়সারা। পাখির মধুর জলসাতে রোজ প্রত্যুষে উঠি জাগি, ঘুরি পথে ঘাটে আল পথে মাঠে, মুগ্ধ এ দুটি আঁখি। কখনো বর্ষা, কখনো কুয়াশা, রমণীয় অপরূপ। কখনো বর্ষা, কখনো কুয়াশা, রমণীয় অপরূপ। প্রগাঢ় প্রশান্ত পবিত্র ধরা, নিদ্রাতে নিশ্চুপ। প্রগাঢ় প্রশান্ত পবিত্র ধরা, নিদ্রাতে নিশ্চুপ। বেলা যত বাড়ে নীরবতাকারে, বাড়ে কল কোলাহল। শত শত লোভী কালো হাতে ভাঙে পৃথিবীর অর্গল। বোঝে না এ ঘর, এই বসুধা সৃষ্টি সবার জন্য। বোঝে না এ ঘর, এই বসুধা সৃষ্টি সবার জন্য। অম্লজানের বিশুদ্ধ ঘ্রাণে জীবকুল হই ধন্য। ঘুরি মরুভূমি সবুজ বনানী, সাগর বদ্বীপ পাহাড়। দেশে দেশে ঘুরি নাই কোনো জুড়ি, ধরিত্রীর কি বাহার। মানুষেরই ভুল দিচ্ছি মাসুল, পৃথিবী তপ্ত আজ। সাগর বাতাস করেছি মলিন, কেড়েছি সবুজ সাজ। সাগর বাতাস করেছি মলিন, কেড়েছি সবুজ সাজ। পৃথিবীর ঘরে বিষাদের সুরে শোনিত স্রোতের কান্না। নীলাভ গোলকে অশুভ আলোকে ছিন্ন ওজন ওড়না। পৃথিবীর ঘরে বিষাদের সুরে শোনিত স্রোতের কান্না। নীলাভ গোলকে অশুভ আলোকে ছিন্ন ওজন ওড়না। সবুজ পৃথিবী আমাদেরই ঘর, জেনে শুনে করি ধ্বংস। বুমেরাং হয়ে হলাহল বয়ে নাসিছে জীবের বংশ। সবুজ পৃথিবী আমাদেরই ঘর, জেনে শুনে করি ধ্বংস। বুমেরাং হয়ে হলাহল বয়ে নাসিছে জীবের বংশ, নাসিছে জীবের বংশ।
নাসিছে জীবের বংশ। প্রতি বছরই 5ই জুন পরিবেশ দিবস পৃথিবীর বেশ অনেকগুলি দেশে পালিত হয়। আর প্রতি বছরই আলাদা আলাদা একটা মূল থিম বা লক্ষ্য থাকে। এবছর মানে এই 2025-এর এই পরিবেশ দিবসের মূল লক্ষ্য হলো সামুদ্রিক পরিবেশ সহ প্লাস্টিক দূষণ দূর করা। একটি বিশুদ্ধ পরিবেশ বজায় রাখতে গেলে প্লাস্টিক ব্যবহার অবশ্যই বর্জন করতে হবে। প্লাস্টিক পচে না, প্লাস্টিক গলে না, কারণ প্লাস্টিক তো জৈব ভঙ্গুর নয়। তাই যদি আমরা প্লাস্টিক ব্যবহার বন্ধ না করি, তাহলে এমন একদিন আসবে যখন প্লাস্টিকেই পৃথিবীটা ভরে যাবে। সেখানে আর কোনো জীবেরই কোনো স্থান থাকবে না। সেই প্লাস্টিক নিয়েই আমার কবিতা আমি এখন পাঠ করব। এই কবিতাটি একটু প্যারোডি কবিতা বলা যায়। এটা সুকুমার রায় গোপ চুরির আদলে লেখা আমার কবিতার নাম পরিবেশ চুরি। এটা থেকে প্লাস্টিকের অপকারিতা বা প্লাস্টিক সম্বন্ধে সচেতনতা কিছুটা অন্তত আমি বোঝাতে পারব। পরিবেশ চুরি, কলমের কণ্ঠে আমি রমলা মুখার্জি। দূষণ অফিসের বড় বাবু, প্লাস্টিক বড়ই শান্ত। তার চেয়ে এমন খারাপ খবর কেউ কখনো জানতো? দিব্যি ছিলাম খোশ মেজাজে প্লাস্টিকের প্রেমে। জৈব ভঙ্গুর নয় সে জেনে হঠাৎ উঠি ঘেমে। আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখ তুলে কপালে গেলুম গেলুম রব ওঠে। পরিবেশ চায় রসাতলে। তাই শুনে কেউ চট কেনে প্লাস্টিকের বদলে কাগজের ঠোঙা বানায় পলি ব্যাগের আদলে। মাটির ভাঁড়ে মিষ্টি দেয় ময়রার দোকানে। সমবেত প্রচেষ্টাতে সবাই বাঁচব পরাণে। রেগে আগুন, তেলে বেগুন, এসব দেখে যারা সব কারো কত ধার ধারে না, বোকার হদ্দ তারা সব। হ্যাঁ, কারোর কথা ধার ধারে না, বোকার হদ্দ তারা সব। চলো আমরা বুঝিয়ে তাদের আসল কারণ বলি। প্লাস্টিক বর্জন করো স্লোগানে পথ চলি। জমে সব নদী নালায় বিচ্ছিরি আর ময়লা। গাছেরা আর বাড়বে না তো, জীবের জীবন কয়লা। পরিবেশ তো তোমার আমার, নয়তো একার কেনা। জগতের আমি, জগতের তুমি। পরিবেশ বিনা বাঁচব না, আমরা পরিবেশ বিনা বাঁচব না, আমরা পরিবেশ বিনা বাঁচব না। নমস্কার। আজকের পৃথিবী বর্তমানে দূষণে পরিপূর্ণ। নানা রকম দূষণ পৃথিবীকে গ্রাস করছে। পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলছে। এই পরিবেশ দূষণের অপকারিতা আর সেই দূষণের প্রকারভেদ নিয়ে আমার লেখা ও সুরে ছোট্ট একটা গান শোনাই, যদি একটু সচেতন করতে পারি সবাইকে। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন। দূষণের দু চার কথা, দূষণের দু চার কথা করি নিবেদন ভাই, করি নিবেদন ভাই, করি নিবেদন। দূষণের শোষণ বাণে জীবকুল বাঁচে না প্রাণে। দূষণের শোষণ বাণে জীবকুল বাঁচে না প্রাণে।
প্রকৃতির রাজ্যে দূষণ, প্রকৃতির রাজ্যে দূষণ, ভারী অসাম্যহানে ভাই সব দূষণ মুক্ত হলে জগৎ হবে কত সুন্দর। ভাই সব দূষণের নানা অপকার, দূষণ নানা রোগের আধার, দূষণের নানা অপকার, দূষণ নানা রোগের আধার। এসো সব দূষণ নাশী, দূষণ পাজি সর্বনাশী, এসো সব দূষণ নাশী, দূষণ পাজি সর্বনাশী। শব্দ দূষণ, মাটি দূষণ, দূষণের নানান ভাগ, জল দূষণ, বায়ু দূষণ, দূষণ হতে হও সজাগ, দূষণ হতে হও সজাগ, দূষণ হতে হও সজাগ, দূষণ হতে হও সজাগ। জল সংকট হলো একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা পৃথিবীর প্রতিটি প্রান্তে মানুষকে প্রভাবিত করে। জল সংরক্ষণ করা, জল অপচয় কমানো এবং ভবিষ্যতের জন্য জল সম্পদ রক্ষা করা আমাদের সকলের জন্য জরুরি, কারণ জল হলো জীবনের একটি অপরিহার্য উপাদান। আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প আর কৃষি পর্যন্ত সব কিছুতেই জলের ব্যবহার কিন্তু অপরিহার্য। কিন্তু জলসংকট একটা ক্রমবর্ধমান সমস্যা যা আমাদের ভবিষ্যতে মারাত্মক প্রভাব ফেলবে। জল বাঁচানো মানে হলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সুস্থ পরিবেশ তৈরি করা। হ্যাঁ, আসুন ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাই, সেই নিয়ে আমার এই জল সম্পদ রক্ষা করা, এটা নিয়েই আমার কবিতা এবং ভবিষ্যতে তার কি ফলাফল হবে। আমার কবিতার নাম শেষ জলবিন্দু, কণ্ঠ কলমে আমি রহমলা মুখার্জি। বিন্দু বিন্দু দূষণের অতি ভীষণ হল, জমে জলধারে হয় অগভীর তল। বিন্দু বিন্দু দূষণের অতি ভীষণ হল, জমে জলাধারে হয় অগভীর তল। গভীর নলকূপের জল অপচয়ের জন্য ভূগর্ভের জলতল হতেছে ক্রমশই শূন্য। প্লাস্টিক কীটগ্নে ভরা পুকুর ও সাগর, জলজের প্রাণহানি হয় বছর বছর। শেষ বিন্দু জলটিও হবে কলুষিত। সচেতন হও মানব, থামাও অহিত। বর্ষার জলধারা ধরে রাখার চেষ্টা, সেভাবে তো দেখি না কি হবে শেষটা। 60% দেহে জল থাকে, মানুষের হুঁশ ফিরুক নতুবা দুর্বিপাকে। রক্ত স্নায়ু শুকিয়ে যাবে, কান্নার জল নেই, সেদিন আর সুদূর নয় আতঙ্কিত তাই। শেষের তলানি জল যাতে ফুরিয়ে না যায়, সচেতন হওয়া তো প্রত্যেকেরই দায়। নতুবা ফটিক জল বলে ডাকলেও শত, পৃথিবীর সব জল তখন নিঃশেষিত। যখন সোহাগী বর্ষা বরষে ভুলোকে, সবুজে ভরাই ভুবন এসো সর্বলোকে। শ্যামলী তরু ও লতা আনবে বৃষ্টি, বাঁচবে তবেই জীব, বাঁচবে সৃষ্টি, বাঁচবে তবেই জীব, বাঁচবে সৃষ্টি। 1972 সালে 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত জাতিসংঘ মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল জাতিসংঘের সাধারণ সভায়। 1974 সালে প্রথম এই দিবসটি পালিত হয়েছিল এবং তারপর থেকে প্রতি বছর বিভিন্ন স্থানে পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে নানান অনুষ্ঠান ও আলোচনা, নৃত্য, গীত, আবৃত্তি, নৃত্যনাট্য, পথনাটিকা, গীতি আলেখ্যের মাধ্যমে
পরিবেশ দিবসটা পালন করা হয়। আজ পরিবেশে বিষের বাতাস, অম্লজানের অভাবে, কৃত্রিম সার ও কীটনাশকের প্রভাবে পরিবেশ আজ ক্রমাগত কলুষিত। ময়লা আবর্জনা জলকে করছে দূষিত। কত প্রাণী উদ্ভিদ লুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। তেমন করে পাখি আর কি আমরা দেখতে পাই? না, পাই না। সামুদ্রিক জীবও ক্রমশই কমে আসছে। সুন্দর পৃথিবী যদি গড়তে পারি তবে আমরা জীবকুলকে রক্ষা করতে পারব। তার জন্য লাগাতে হবে সবুজ গাছ, অরণ্য বন সৃজন করতে হবে। একটিও জীবকে আমরা লুপ্ত হতে দেব না, এই শপথ নেই আমার কবিতা কলকাকলি কোথা পালালি। কণ্ঠ ও কলমে আমি, রমলা মুখার্জি। কলকাকলি পাখ পাকালি কমছে যে প্রতিদিন। নদীর বুকে নৌকো সুখে জলজ ক্রম বিলীন। বাঘ গন্ডার লুপ্ত ভাণ্ডার, সিংহ কুমির হাতি, সুন্দরে ভরা বন্দরে মোরা, অন্তরে হব সাথী। উৎপাদক খাদ্য খাদক শৃঙ্খল তোলে গড়ে, ধ্বংস হবে বংশ তবে একটি যদি মরে। হ্যাঁ, ধ্বংস হবে বংশ তবে একটি যদি মরে। সেকল সকলি দলে দলে মিলি ছড়ায় জালের আকারে। খাদ্যের জাল বড়ই নাকাল, যন্ত্র মানব বোকারে। সবুজ গাছ কমছে আজ, সেই তো উৎপাদক। খাবার ছাড়া যাব যে মারা, আমরা শুধুই খাদক। দূষিত বায়ু কমায় আয়ু, রোগের ছোবল ভীষণ। অরণ্য বন করে সৃজন, রুখতে হবে যে দূষণ। অরণ্য বন করে সৃজন, রুখতে হবে যে দূষণ। রুখতে হবে যে দূষণ, রুখতে হবে যে দূষণ। একটি পরিবেশ দিবসের গান গাইছি। গানটি লিখেছেন কবি তপন কুমার বৈরাগ্য। আমি কণ্ঠ দিচ্ছি এবং সুরারোপ করেছি আমি, রমলা মুখার্জি। চারিদিকে আজ বিষের বাতাস, কেড়ে নেয় কত প্রাণ। সুজলা সুফলা গরিব বিশ্ব, এসো ধরি সেই তান। চারিদিকে আজ বিষের বাতাস, কেড়ে নেয় কত প্রাণ। সুজলা সুফলা গরিব বিশ্ব, এসো ধরি সেই তান। বাঁচাবো বিশ্ব সবুজ দৃশ্য, লাগাবো সকলে গাছ। বাঁচাবো বিশ্ব সবুজ দৃশ্য, লাগাবো সকলে গাছ। সচেতনতার লক্ষ্যে ছুটিব, জলেতে থাকিবে মাছ। সচেতনতার লক্ষ্যে ছুটিব, জলেতে থাকিবে মাছ। ক্ষতিকর ধোয়া বাতাসে মিশিছে, লক্ষ্য করিছে দেশ। যত্র তত্র ময়লা নোংরা, মধুরিমা করে শেষ। ক্ষতিকর ধোঁয়া বাতাসে মিশিছে, রুক্ষ করিছে দেশ। যত্র তত্র ময়লা নোংরা, মধুরিমা করে শেষ। উষ্ণায়নের তপ্ত তাপনে পৃথিবীর চোখে জল। জগৎ জ্বলেছে, বরফ গলেছে, বেড়ে যায় হলাহল। উষ্ণায়নের তপ্ত তাপনে পৃথিবীর চোখে জল। জগৎ জ্বলেছে, বরফ গলেছে, বেড়ে যায় হলাহল। স্বার্থ সিদ্ধি তরে সবে আজ বাড়ায় নিজের লোভ। স্বার্থ সিদ্ধি তরে সবে আজ বাড়ায় নিজের লোভ। দিনে দিনে তাই প্রকৃতি মায়ের বুকেতে জমিছে ক্ষোভ। দিনে দিনে তাই প্রকৃতি মায়ের বুকেতে জমিছে ক্ষোভ। ইকো দিবসের শপথ সবার বুকে তুলি সেই ধুন। ইকো দিবসের শপথ সবার বুকে তুলি সেই ধুন।
নয়তো যুদ্ধ পৃথিবী শুদ্ধ, এসেছে 5ই জুন আজ, এসেছে 5ই জুন আজ, এসেছে 5ই জুন আজ, এসেছে 5ই জুন। গাছ আমাদের পরম বন্ধু, নিকট প্রতিবেশী। গাছ আনে বৃষ্টি, গাছ দেয় অম্লজান, খাদ্য, জ্বালানি, ওষুধ, আরো আরো কত কি। গাছ আমাদের ছাড়া বাঁচতে পারবে, কিন্তু প্রাণীকুল গাছ ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। তাই গাছ নিধন বন্ধ করতে হবে। সবুজ গাছ লাগিয়ে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে। তাই গাছের উপকারিতা নিয়ে আমার কবিতা নিকট প্রতিবেশী। প্রকৃত বন্ধু কেউ থাকে যদি, আছে সে তোমারই পাশে। জুগিয়ে চলেছে সুবিমল বায়ু তোমার প্রতিটি শ্বাসে। সৃষ্টির আদি যুগ হতে যত খেয়েছ ক্ষুধার খানা, কোথা থেকে এলো, কেই বা জোগালো, আছে কি তোমার জানা? বন্ধু এনেছে সংশ্লেষ করে যার পাতায় সবুজ কণা। তোমার লজ্জা ঢাকার জন্যে সে দিলে নরম তন্তু, আবরণে ঢেকে বড়াই করলে দেখো আমি নই আর জন্তু। গাড়ি চড়ে আজ ঘুরে যে বেড়াও, আসবাব দিয়ে গৃহটি সাজাও, কি দেয় তোমায় প্রতিটি জ্বালানি? সে যে আমাদের সবুজ জননী। ডালপালা হাত বাড়িয়ে ভগিনী ধরণী শীতল রাখে, স্নিগ্ধ ছায়ার কোমল স্পর্শে দেহের ক্লান্তি ভাগে। জননী ভগিনী বন্ধুর দেহ ভেঙে গড় ইমারত, নির্মম হাতে বধির প্রাণেতে অনায়াসে হানো ক্ষত। জীবনদাত্রী পরম বন্ধু গাছ, নিকট প্রতিবেশী। নিজেকে বাঁচাতে দেশকে বাঁচাতে গাছ লাগাও বেশি। নিজেকে বাঁচাতে দেশকে বাঁচাতে গাছ লাগাও বেশি। গাছ লাগাও বেশি, গাছ লাগাও বেশি। নমস্কার। আমরা সবাই জানি গাছ খাবার তৈরি করে, কিন্তু সূর্যালোক না পেলে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করতে পারে না। সবুজ উদ্ভিদের যে ফোটন কণা, সেটা গাছের যে সবুজ কণা মানে ক্লোরোফিলকে উদ্দীপ্ত করে, তখন গাছ খাবার তৈরি করতে পারে। তাই আমাদের প্রকৃতিতে সূর্যদেবেরও অবদান কম নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে সূর্য, তাই সূর্যদেবকে জানাই প্রণাম। সমস্ত শক্তির উৎসই হলো আমাদের সেই সূর্য। সেই শক্তি ক্লোরোফিলের মধ্যে থাকে স্থৈতিক শক্তি হিসেবে, তারপর সেটি খাবারের মাধ্যমে সমস্ত প্রাণীদেহে এবং উদ্ভিদের কাছেও যায় এবং সমস্ত কর্মের শক্তি যোগায় সূর্য। সেই সূর্য নিয়ে আমার একটি কবিতা। সুরজ ভাই তুলনা নাই। সুরজ ভাই, সুরজ ভাই, অবাক বনে যাই, আলোয় ভেসে রোজ আকাশে, তুলনা তোমার নাই। ঘাস লতা সবুজ পাতা তোমার শক্তি নেই, বাঁচায় জীবে কোষ দেহে পৌঁছে তাহা দিয়ে। তারই বলে বলিয়ান আমরা জগৎবাসী, আঁধার অমা দূর করে ঝরাও আলোর হাসি। সেই হাসিতে ফুল ফোটে গায় যে বনের পাখি, সবুজ কণা সতেজ সফল তোমার ওম মাখি। উদ্দীপিত ক্লোরোফিল তৈরি করে খাবার, অনেক দূরে থেকেও তুমি শক্তি দাও সবার। উদ্দীপিত ক্লোরোফিল তৈরি করে খাবার,
অনেক দূরে থেকেও তুমি শক্তি দাও সবার। তোমার হরস জীবন পরশ, তুমি বাঁচাও প্রাণ। তোমার হরস জীবন পরশ, তুমি বাঁচাও প্রাণ। ঘোচাও অসুখ, প্রাণে দাও সুখ, অশেষ তোমার দান। ঘোচাও অসুখ, প্রাণে দাও সুখ, অশেষ তোমার দান। অশেষ তোমার দান, অশেষ তোমার দান। আপনারা সবাই সবুজ গাছ লাগান। সবুজ গাছ, একটা সবুজ গাছ মানে একটা প্রাণ নয়, অনেকগুলি প্রাণ। আর পৃথিবীকে দূষণের হাত থেকে রক্ষা করতেই হবে। প্লাস্টিক বর্জন করতে হবে। যত্রতত্র ময়লা নোংরা আমরা ফেলবো না। নদীতে আবর্জনা, সার, কীটনাশক এসব একদম ফেলা চলবে না, তাহলেই কিন্তু জীবকুল ধ্বংস হয়ে যাবে। আর একটা জীব ধ্বংস হওয়া মানে সেটি অনেকগুলি জীবের ক্ষতির সম্ভাবনা, এবং বুমেরাং হয়ে সেটা মানুষের জীবনে প্রভাব ফেলবে এবং মানুষ মারা যাবে। মানুষের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে পরিবেশকে বাঁচানো একান্ত দরকার। আসুন আজ পরিবেশ দিবসে সবাই শপথ নিই যে আমরা পরিবেশকে রক্ষা করব, পরিবেশকে আমরা শুদ্ধ রাখব, পরিবেশকে আমরা বাঁচাবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে আমরা অবশ্যই সুন্দর করব, পৃথিবীকে বাসযোগ্য করে যাব। আমরা যদি একজন ছোট ছোট পদক্ষেপ নিই, প্লাস্টিক ব্যবহার না করি, গাছ লাগাই, জল বাঁচাই, তবে পৃথিবী আমাদের প্রতিও কৃতজ্ঞ থাকবে। প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আমরা আজকের যে পরিবেশ দিবসের বিশেষ আয়োজন, সেটা আজকে আমরা এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটির পরিকল্পনা, প্রচেষ্টা আর নির্মাণে আজকে যিনি আছেন তিনি হলেন রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির প্রাণপুরুষ আমাদের প্রিয় কৌশিক রায়। তার প্রতি রইল কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আমি ডক্টর অমলা মুখার্জি আপনাদের সবার পরিবেশ সচেতনতা, ভালোবাসা আর সক্রিয়তার আহ্বান জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। পরিবেশকে ভালোবাসুন, প্রকৃতিকে রক্ষা করুন, তাহলেই আগামী প্রজন্মের জন্য থাকবে একটি সুন্দর পৃথিবী। বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন আর পরিবেশ বান্ধব থাকুন। আবারও দেখা হবে সেই পরিবেশ, প্রকৃতি, মানুষ আর ভালোবাসার গল্প, কবিতা, গান নিয়ে। নমস্কার।